রাজশাহীর মিষ্টি পান পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি। তবে সংরক্ষণ, নতুন বাজার ও উদ্যোক্তার অভাবে তার সুফল পাচ্ছেন না চাষিরা। মাঠের চাষিরা হতাশ। জিআই পণ্যের স্বীকৃতি পেলেও মিষ্টি পানকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে কৃষি বিভাগের নেই তেমন উদ্যোগ। ফাল্গুন চৈত্র মাসে এই পানগুলো বিক্রি হচ্ছে 5,4800 এরম দর। এখন এই পানটা বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা বিড়ে, কোনো জায়গায় 30 টাকা বিড়ে এগুলে। এতে দেখা যাচ্ছে যে পান ভাঙে, একটা ক্রিশ্চান পান ভাঙে 3 পোয়া, মানে 100 বিড়ে পান ভাঙতে পারে। 100 বিড়ে পান ভাঙলে 100 বিড়ে পানের দাম দেখা যাচ্ছে ওই ওই 2,000-2,500 টাকা হয়। পাটের দাম দিতে হয় 650-700, 3 বেলা খাইতে দিতে হয়। এতে গৃহস্থরও বেপত্তা হয়ে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা পান চাষ করি, তাও এই বড়টা করা মোটামুটি 30-35 বছর হচ্ছে। পান বেচে গৃহস্থর কিচ্ছু হচ্ছে না, গায়ের থেকে টাকা লাগতেছে। এই যে পান, বড় পান যেটা খুব ঊর্ধ্ব হলে 2200 থেকে 2400 টাকা দর। একটা কিষেনে পান ভাঙে 2 পা 8 বিড়ে, তার পাটির দাম দিয়ে গাড়ি ভাড়া দিয়ে কিছু থাকে না। যে এই পণ্য এরকম সরকার কোনোদিন আমার পানের আন্তর্জাতিক বাজার হিসেবে কোনোদিন আসেনি এবং বলেওনি এবং জারিও না। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয়, পানের দরে নেমেছে ধস। বরজ থেকে পান বাজারে নিয়ে খরচ উঠছে না শ্রমিকের। তাদের ক্ষেত করে কিছুই থাকে না, এজন্য আমরা সরকারের কাছে আবেদন করছি, আমরা এই ফসলের ন্যায্য মূল্য বা এর যে ন্যায্য মূল্য সেটা আমরা চাই। ব্যাপারের কোনো দাম বলতেছে না, তারপরও আমরা লেজা খালি বসে থাকছি, ব্যাপারের খালি তাকাচ্ছে মুখের দিকে। আর ক্ষেত আল মরে মানে শেষ হয়ে যাচ্ছে যে কোনো জিনিস। হ্যাঁ, আমাদের যে পাইট 4টে পাইট লাগিয়েছি, 4টে পাইটের দাম নিম্ন 2400 টাকা, তারপরও দাম বেশি, ওয়াশির দাম বেশি। যে কোনো জিনিস, বড় জিনিস কিনতে গেলেই ডবল দাম। এখন কি করে চলবো? খেতাল যে মানে খেতালে কিছু থাকতেছে না। এবারকার পানের অবস্থা খুবই খারাপ। বাজারে গেলে বিক্রি করে কোনো কাজ হচ্ছে না। তারপরেও বাঁশের দাম বেশি, ওয়াশির দাম বেশি, উলের দাম বেশি, সব দিয়ে পান ভাঙ্গা পর বাজারে দিয়ে বেঁচে, কিন্তু দাম হচ্ছে না। রাজশাহীর বাজারে আসা পাইকাররাও শোনাচ্ছেন হতাশার কথা। দেশে বিদেশে নতুন করে চাহিদা বাড়েনি পানের, বাড়েনি নতুন কোনো বাজার ও উদ্যোক্তা। এই পানটা দেশের বিভিন্ন অঞ্চলে চলে, ঢাকা থেকে শুরু করে টাঙ্গাইল, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় যায়, কুমিল্লা যায়। কিন্তু এখন আমাদের ব্যবসার দশ, পানটা বাইরে সাপ্লাই হইতেছে না। সুপারির দাম বেশি, 800 টাকা কেজি। আমি মনে করি সুপারির দাম যদি 400 টাকা কেজি থাকতো, তাহলে পানটা আরো সেল ভালো হইতো, কৃষক জনগণ চাহিদা মিটত। এখন বর্তমান বাজারে পানের 10 নেমে গেছে, পানটা ইনপুট হচ্ছে না, বাইরে দেশের বাইরে যাইতেছে না, বিদায় আমাদের ব্যবসা অবস্থা খুবই খারাপ। আগে যে কিনে বেচা হতো 10 লাখ, 11 লাখ, 12 লাখ টাকা পর্যন্ত হতো। এখন যে কিনে বেচার অবস্থা 1 লাখ, 1,20,000, 30,000, 40,000, আবার খালি 40,000ও হয় অন্য দিনে, যেটি ছোট বিটটা আছে সেদিন। কৃষকের বিশেষ করে আমার আড়তদারেরও তো কিছু নাই, বিভিন্ন সময় লস দিতে দিতে ব্যাপক লস। আমারে পাশাপাশি কৃষকেরাও মরে শেষ। কৃষকেরা আবদ্ধ বাড়ান লাগবো। বাইরে যদি সরকার যদি পরিকল্পনা নেয়, চিন্তা করার ভাবনা নেয় যে দেশের বাইরে বিক্রি করুন, তাহলে মনে করেন কৃষক করে লাভ হবো, আমার ব্যবসা একটু ভালো হোক। তবে বিদেশে পান রপ্তানির মানদণ্ড ঠিক রাখতে চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জেলাতে যারা পান উৎপাদন করেন তারা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, গুড হ্যান্ডলিং প্র্যাকটিসেস এবং গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেসের মাধ্যমে পান উৎপাদন করলে আমরা কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী এবং কৃষি বিপণন অধিদপ্তর প্রধান কার্যালয় মিলে এই সকল কৃষককে পানের মার্কেট লিঙ্কেজ এবং রপ্তানি করার জন্য সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। সেই জেলায় আমাদের 4,500 হেক্টর জমিতে পানের আবাদ হয় এবং আমাদের উৎপাদন হয় প্রায় 79,600 মেট্রিক টন। তো এই পানটা আসলে খুবই মিষ্টি পান হিসাবেই পরিচিত এবং এই পান আমাদের সেই জেলার চাহিদা মিটে দেশের বিভিন্ন প্রান্তরে আমাদের যে ভোক্তারা আছে এই পান তারা পছন্দ করেন এবং এই পানের চাহিদা রয়েছে। শুধু দেশের বাজারেই নয়, আসলে এই পানটা কিন্তু আমাদের দেশের গণ্ডি পেরিয়েও আমাদের বিদেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে আমরা 2023-24 অর্থ বছরে যেখানে আমাদের 3,800 মেট্রিক টনের মতো পান আমাদের রপ্তানি হয়েছে, 2024-25 অর্থ বছরে সেখানে প্রায় আমাদের 4,000-এরও অধিক মেট্রিক টন পান আমাদের বিদেশে রপ্তানি হয়েছে। জিআই পণ্য হিসেবে বিশ্ববাজারে পানের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সরকারকে ভূমিকা নেওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের।
কাজী শাহেদ, বাংলাদেশ প্রতিদিন।